অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকার জানিয়ে দিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য টাকা বাড়তে চলেছে। বাংলার মায়েদের জন্য বড় খুশির খবর হতে চলেছে। আপনারা অবশ্যই এই আপডেটটি, এই ভিডিওটি অতি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের কত টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ করা হলো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই আমরা এই নতুন কোনো তথ্য নিয়ে আপডেট নিয়ে আমরা আলোচনা করব এই চ্যানেলের মাধ্যমে, সবার প্রথমে আপনাদের কাছে সেই ভিডিওটি যেন পৌঁছে যায়। তো চলুন সেই আপডেট নিয়ে বিস্তারিতভাবে দেখে নেব। খুশির খবর, খুশির খবর। আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম, পশ্চিমবঙ্গের মহিলারা এবার থেকে কত টাকা পাবেন, সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনাদের জন্য বড় খুশির খবর হতে চলেছে। আমাদের রাজ্য সরকার কি বলল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়া নিয়ে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে। তো এখানে ফার্স্ট অফ অল বলা হয়েছে রাজ্য সরকার রাজ্যের জনগণের জন্য যে সকল প্রকল্পের সূচনা করছেন, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছেন যে প্রকল্প, তার নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক অনুদান দেওয়া হয়, তার মাধ্যমে একজন মহিলা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পেয়েছেন। তো এরপরে কি আপডেট রয়েছে, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নতুন নিয়ম। কি নতুন নিয়ম আসলো আমাদের এই বছরে, অর্থাৎ 2025 সালে কি নতুন আপডেট আসলো। তো এখানে বলা হয়েছে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার জন্য মূলত এই প্রকল্পের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে যে অনুদান দেওয়া হয়, সেই অনুদানের পরিমাণ যদি অনেকটাই কম, তবে গ্রামীণ ও দরিদ্র মহিলাদের কাছে এই পরিমাণ অনুদান মাসিক খরচের অনেকটাই পূরণ করতে সাহায্য করে। অনেক মহিলা প্রত্যেক মাসে মাসিক অনুদান জমিয়ে ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন। এর মাধ্যমে তিনি নিজের ও পরিবারের দায়িত্বর ভার গ্রহণ করতে সক্ষম হয়েছেন। তো এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো। আদৌ কি টাকা বাড়লো, কি বলা হয়েছে এই আপডেটে দেখে নিন। তো এখানে বলা হয়েছে 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য এক আত্মনির্ভরতার পথ খুলে দিয়েছেন, যার প্রভাব এখন সুদূর প্রসারী। যদিও এই প্রকল্পের সূচনা প্রথম দিকে জেনারেল ক্যাটাগরি মহিলাদের জন্য মাত্র 500 টাকা অনুদান দেওয়া হতো এবং তপশিলি ক্যাটাগরি মহিলাদের 1000 টাকা অনুদান দেওয়া হতো। 2024 সালে লোকসভা নির্বাচনের সময় থেকেই এই মাসিক অনুদানের পরিমাণ 1 লাফে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়। 2024 লোকসভা নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত এই প্রকল্প থেকে জেনারেল ক্যাটাগরির জন্য মাসিক ভাতার পরিমাণ 1000 টাকা এবং তপশিলি ক্যাটাগরি মহিলাদের জন্য মাসিক অনুদান দেওয়া হয় 1200 টাকা। তো এরপর দেখে নেব আমাদের রাজ্য সরকার কি কি চিন্তা ভাবনা করেছেন, কি কি আপডেট নিয়ে এসেছেন রাজ্যের মহিলাদের জন্য। তো এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য আরও খুশির খবর আসতে চলেছে। শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের বাজেটে কিংবা আসন্ন বিধানসভা নির্বাচনের সময় থেকে বাড়তে চলেছে এই প্রকল্পের মাসিক অনুদান। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল গ্রাহকরা 1500 টাকা এবং তপশিলি ক্যাটাগরি মহিলারা 2000 টাকা মাসিক অনুদান পাবেন, এমনটাই কানাঘুষা শোনা যাচ্ছে। অর্থাৎ আপনাদের জন্য, অর্থাৎ বাংলার মায়েদের জন্য বড় খুশির খবর হতে চলেছে। যারা 1000 টাকা পাচ্ছিলেন তারা 1500 টাকা, যারা 1200 টাকা পাচ্ছিলেন তাদের 2000 টাকা দেবে রাজ্য সরকার। খুব তাড়াতাড়ি এই আপডেটটি অফিসিয়ালিভাবে আপডেট আসতে চলেছে। যখনই সেই আপডেটটি অফিসিয়ালিভাবে অ্যানাউন্স হবে, আপনাদের সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। তো সুতরাং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি ভিডিও অতি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সমস্ত আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন। এরপর দেখে নেব এই আর্টিকেলে কি কি আপডেট এসেছে। এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আদৌ বাড়বে তো। তো এখানে কি বলেছেন, যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছে গত বছর যে রকম লোকসভা নির্বাচনের সময় অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছিল, অনুরূপভাবে বিধানসভা নির্বাচনের সময় অনুদানের পরিমাণ বাড়ানো হতে পারে। রাজনৈতিক মহলের মতে তৃণমূল কংগ্রেসের জয় লাভের মুখ্য কারণ হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা অনেকটাই কার্যকারী ভূমিকা গ্রহণ করেছে বিধানসভা নির্বাচনের সময়। তাই লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের মাসিক অনুদান বাড়তে পারে এমনটাই মনে করা যাচ্ছে, তবে টাকার পরিমাণ কিন্তু এখনও বাড়েনি। তাই বাংলা মা বোনেরা আগের মতোই টাকা পাবেন। তো এটা থেকে বোঝা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে
আপনারা সেই টাকা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে। তো এরপরে যে আপডেটটি দেখব, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন। এখানে বলা হয়েছে যদিও এই জল্পনা সঠিক হয় তাহলে উপকৃত হবে রাজ্যের মহিলারা। 2000 টাকা করে মাসিক অনুদান একজন মহিলার মাসিক প্রয়োজনের অনেকটাই পূরণ করবে, যার ফলে এই প্রকল্পের জনপ্রিয়তা আরও দিকে দিকে ছড়িয়ে পড়বে। আপনিও যদি এখনও পর্যন্ত এই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে নেবেন। তো আবেদন কারা কারা করতে পারবেন? যারা 25 বছর হয়েছে এবং যাদের 60 বছরের মধ্যে বয়স রয়েছে তারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করে নেবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।